আলাইকুম। পিরিয়ড অনিয়ম হওয়া, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা মুখে অতিরিক্ত ব্রণ, চুল পড়ে যাওয়া এই সমস্যার মধ্যে বাংলাদেশের প্রায় ২০ থেকে ২৫% নারী এই সমস্যাটা ভুগছে। আর বন্ধুরা, এটা কিন্তু অনেকে সাধারণ সমস্যা হিসেবে মনে করে, কিন্তু এটি কিন্তু পিসিওডি বা পিসিওএস এর প্রধান লক্ষণগুলোর মধ্যে অন্যতম। তাই আজকের এই ভিডিওটিতে আমি ৩টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানবো কেন এই হরমোনের সমস্যা হয়ে থাকে এবং অনেকে মনে করে যে ওভারির প্রবলেম, কিন্তু সমস্যাটা অন্য কোথাও। এবং দ্বিতীয়তে আলোচনা করব কোন কোন লক্ষণ দেখলে আপনি দ্রুত সতর্ক হয়ে যাবেন। এবং তৃতীয় নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি থাকবে সম্পূর্ণ লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই সমস্যাটা কিভাবে আপনি ভালো করবেন। তাই নিজের সুস্থতার জন্য এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই যেমন জেনে নিই যে এই পিসিওডি সমস্যাটা আসলে কি। পিসিওডি নামটা শুনলেই মনে হয় এই বুঝি একটা ওভারি, জরায়ু, টিউমার অথবা বড় কোনো সমস্যা হয়ে গেছে, কিন্তু আসলে শুরু হয় এটা ইনসুলিন থেকে। আমরা যখন অতিরিক্ত চিনি খাই, বাইরের ফাস্ট ফুড বা প্যাকেটজাত খাবার খাই, আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে শুরু করে দেয়। একটা পর্যায়ে এই ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না, তখন মেয়েদের শরীরে ফিমেল হরমোনের বদলে পুরুষ হরমোন বাড়তে শুরু করে দেয়। আর ঠিক তখনই আপনার পিরিয়ড অনিয়ম হওয়া এবং এই পিসিওডির সমস্যাগুলো আস্তে আস্তে দেখা দিতে শুরু করে। এবং কি কি লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার পিসিওডি হয়েছে, চলো একটু সেটি দেখে আসি। যদি দেখেন আপনার পিরিয়ড ৩৫ থেকে ৪০ দিন পর পর হচ্ছে এবং কয়েক মাস বন্ধ থাকছে, তারপর হঠাৎ করে শুরু হচ্ছে, তাহলে বুঝবেন সমস্যাটা হতে পারে। তলপেটের দিকে তীব্র ব্যথা যদি হয়ে যায় এবং তলপেটের মধ্যে যদি মেদ জমতে শুরু করে দেয়, তাহলে বুঝবেন যে সমস্যা হয়েছে। চিবুক বা বুকের মধ্যে যদি অবাঞ্ছিত লোম এবং মাথার চুল যদি উঠতে শুরু করে দেয় এবং পাতলা হয়ে যায়, তাহলে একটু সিরিয়াস হতে হবে আপনাকে। তার পাশাপাশি ঘাড়, বগল, থায়ের মাঝে যদি কালো কালো ছোপ ছোপ দাগ পড়তে শুরু করে দেয়, এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে হরমোনাল ডিসব্যালেন্স শুরু হয়ে গেছে অলরেডি। এটার একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই পিসিওডির সমস্যাগুলো দেখা দেয়। এবং এই দীর্ঘদিন ধরে যদি কষ্টকর লক্ষণগুলো নিয়ে যদি আপনি দুশ্চিন্তা করেন, তাহলে একটা কথা বলে রাখি, অনেকেই বুঝতে পারেন না যে কোথায় গেলে ভালো চিকিৎসা পাবো অথবা কি করবো এই প্রবলেমগুলো হলে। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে আমাদের এখানে পিসিওডি অথবা পিসিওএস এর অত্যন্ত কার্যকরী ট্রিটমেন্ট করা হয়। আমাদের সঠিক গাইডলাইন এবং বিশেষ মেডিসিনের মাধ্যমে ইতিমধ্যে অসংখ্য পেশেন্ট তারা পুরোপুরি সুস্থ হয়েছেন। আপনিও যদি এই সমস্যার মধ্যে ভুগে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে এটা প্রাকৃতিকভাবে সারিয়ে তুলবেন। এর জন্য যে শুধু ওষুধ খেলেই হবে না, আপনার প্রতিদিনের রুটিন বদলাতে হবে। চলুন জেনে নিই সে 3টি উপায়, কোন কোন উপায়ে আপনি আপনার রুটিনগুলো বদলাবেন এবং কি কি করবেন। ফার্স্ট অফ অল, আপনি কি কি খাবেন সেগুলো একটু জেনে নিন। আপনার প্রতিদিনের খাবারে প্রচুর পরিমাণে আঁশযুক্ত শাকসবজি রাখুন, যেমন লাউ, ঢেঁড়স, পালং শাক, ব্রকলি। এই খাবারগুলো এগুলো আপনার শরীরের সুগার লেভেলকে কন্ট্রোল রাখে, তাই আপনার প্রতিদিনের ডায়েটে এই খাবারগুলো অবশ্যই 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 রাখুন। এর পাশাপাশি মিষ্টি ফল যেমন আম, তরমুজ একটু কম খাবেন, এর বদলে আপেল, পেয়ারা, মাল্টা এগুলো খেতে পারেন। এক কথা, ভিটামিন সি যুক্ত খাবারগুলো আপনার প্রতিদিন খাবারে বেশি পরিমাণে রাখার চেষ্টা করুন। এর পাশাপাশি প্রতিদিনের খাবারে আপনি প্রোটিন রাখুন, যেমন ডিম, চিকেন, ডাল এবং ভালো মানের ফ্যাট রাখুন, যেমন খাঁটি ঘি, নারিকেল তেল, কাঠবাদাম, চিয়া সিড। এগুলো অবশ্যই আপনার প্রতিদিনের ডায়েটে অবশ্যই কিছু অল্প অল্প পরিমাণে খান। এগুলো মেয়েদের হরমোন তৈরি করতে জাদুকারী একটা ভূমিকা রাখে। এবার সেই দ্বিতীয় নম্বর পার্টে কি কি আপনি খাবেন না, যেমন ময়দার তৈরি খাবার, পাউরুটি, বিস্কুট, নুডলস। এগুলো কিন্তু এখন আমাদের মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া দেখা যায়। এর পাশাপাশি অতিরিক্ত মিষ্টি, চকলেট, প্যাকেটজাত জুস এবং বাইরের ফাস্টফুড একেবারেই আপনাকে বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি যারা মেডিসিনের পাশাপাশি এই নিয়মগুলো মেনটেন করে, তাদের রেজাল্টটা খুব দ্রুত চলে আসে। পরবর্তীতে আমরা আলট্রাসাউন্ড রিপোর্টে দেখেছি যে পিসিওডির সমস্যাগুলো যাদের থেকেও থাকে, তাদের কিন্তু খুব দ্রুত রিকভারি চলে আসে যারা এই নিয়মগুলো মেনটেন করতে পারে। এবার আসি তৃতীয় নম্বর ধাপে, স্বাস্থ্যকর লাইফস্টাইল। প্রতিদিন রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা আপনি একটা শান্তি রিল্যাক্সেশন একটা ঘুমান। মনে রাখবেন, আপনি রাতে যখন ঘুমাবেন আপনার ঘরের লাইটটা পরিপূর্ণ বন্ধ রেখে দিবেন, একদম পুরোপুরি অন্ধকারের মধ্যে ঘুমাবেন। আমরা যখন গভীর অন্ধকারের মধ্যে ঘুমাই, তখন আমাদের সেরোটোনিন হরমোনটা রিলিজ হয়। সেরোটোনিন হরমোনটা ঘুমের জন্য অত্যন্ত কার্যকরী একটি হরমোন। আর আপনি যখন সবসময় হাতে মোবাইল নিয়ে তারপর ঘুমাতে যাবেন, আপনার এই সেরোটোনিন হরমোনটা রিলিজ না হওয়ার কারণে আপনার ঘুমটা ক্লিয়ার হবে না। আর ঘুম ক্লিয়ার না হলে বডির মধ্যে হরমোনাল ডিসব্যালেন্স হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাই অবশ্যই রাত জাগা একেবারে বাদ দিয়ে দিতে হবে, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমান। এর পাশাপাশি প্রতিদিন নিয়ম করে 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার অভ্যাস করে তুলুন। তো আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে অবশ্যই এক্সারসাইজ এবং ব্যায়াম করতে হবে। মনে রাখবেন, সঠিক নিয়ম মেনে চললে শরীর নিজে নিজেই কিন্তু সারিয়ে তুলতে শুরু করে দেবে। বন্ধুরা, একটি নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি এই সমস্যাকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করছি বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তবে আপনার বোন বা মেয়ে এবং বান্ধবীর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। এবং স্বাস্থ্য বিষয়ক এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা
ভিডিওটা একটু লাইক করে জানিয়ে এবং ভিডিওটাতে কমেন্টস করে জানান যে আপনার ভিডিওটা কেমন লাগলো। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।